দেশের এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং অভ্যন্তরীণ কানেক্টিভিটি বাড়াতে সরকার নানামুখী মেগা প্রকল্প গ্রহণ করেছে। সদ্য প্রস্তাবিত জাতীয় বাজেটেও দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ যশোর বিমানবন্দরকে উন্নত করে আন্তর্জাতিক গেটওয়ে বা হাবে পরিণত করার এক বিশাল ও দূরদর্শী রূপরেখা তুলে ধরা হয়েছে। কিন্তু প্রস্তাবনা এবং বাস্তবায়িত হওয়া বিষয়টি যে এক নয়, তার সবচেয়ে বড় ও জ্বলন্ত প্রমাণ এখন যশোর বিমানবন্দর নিজেই। একদিকে যেমন কাগজে কলমে একে আন্তর্জাতিক মানের করার বিশাল স্বপ্ন দেখানো হচ্ছে, অন্যদিকে ঠিক তেমনই চরম বাস্তবতায় যাত্রীর অভাবে ধুঁকছে এই বিমানবন্দরটি। আন্তর্জাতিক হাব হওয়া তো দূরের কথা, অভ্যন্তরীণ রুটের সাধারণ যাত্রী এখন পাওয়া যাচ্ছে না। স্বপ্ন বনাম বাস্তবতার এই বিশাল ফারাকের কারণে দেশের অন্যতম ব্যস্ত এই আকাশপথটি এখন অস্তিত্ব সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। যশোর বিমানবন্দরে যাত্রী পরিবহন দিন দিন অস্বাভাবিক হারে কমে যাওয়ার পেছনের সবচেয়ে বড় এবং প্রধান কারণ হল স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু চালুর আগে যশোর, খুলনা বা এর আশেপাশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার মানুষদের সড়কপথে ঢাকায় আসতে গোয়ালন্দ পাটুরিয়া ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো। দীর্ঘ ও ক্লান্তিকর সেই ভ্রমণের হাত থেকে বাঁচতে মানুষ তখন বাধ্য হয়ে আকাশপথ বেছে নিতেন। কিন্তু পদ্মা সেতু চালুর পর দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। সড়কপথে ঢাকার দূরত্ব প্রায় 64 কিলোমিটার কমে যাওয়ায় এখন অত্যাধুনিক বাসে করে মাত্র 3.5 থেকে 4 ঘন্টাতেই খুব স্বাচ্ছন্দ্যে ঢাকা থেকে যশোর পৌঁছানো যাচ্ছে। এর পাশাপাশি পদ্মা সেতু হয়ে এই রুটে ট্রেন যোগাযোগ শুরু হওয়ায় যাত্রীরা এখন বাস এবং ট্রেনেই বেশি যাতায়াত করছেন। এছাড়া উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিমানের টিকিটের মূল্য আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে, যা সাধারণ যাত্রীদের আকাশপথ বিমুখ করেছে। পদ্মা সেতু চালুর আগে, বিশেষ করে 2018 থেকে 19 সালের সোনালী সময়ে এই যশোর বিমানবন্দরে এক অভাবনীয় ব্যস্ততা ছিল। প্রতিদিন এই রুটে গড়ে 15 থেকে 18টি ফ্লাইট অত্যন্ত সফলতার সাথে চলাচল করত। ইউএস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার এবং জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন গড়ে অন্তত 7টি করে ফ্লাইট পরিচালনা করত, যা সবসময় যাত্রীতে কানায় কানায় পূর্ণ থাকত। কিন্তু বর্তমানে চরম যাত্রী সংকটের কারণে সেই সংখ্যা একেবারে তলানিতে এসে ঠেকেছে। বর্তমানে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার এখন ঢাকা যশোর রুটে প্রতিদিন সকালে মাত্র একটি এবং সপ্তাহে মাত্র 4 দিন সন্ধ্যায় একটি ফ্লাইট চলছে। একইভাবে নভোএয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও একই অবস্থা। সব মিলিয়ে এখন দিনে বড়জোর 3 থেকে 4টি ফ্লাইট চলাচল করে, যেগুলো অনেক সময় মাত্র 15 থেকে 20 জন যাত্রী নিয়েই উঠতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, এক সময় শুধু যশোর শহরেই 1.5 শতাধিক এয়ার টিকিট ব্যবসায়ী ছিলেন, যা এখন ব্যবসা গুটিয়ে 50-এর নিচে নেমে এসেছে। দিনের পর দিন ফ্লাইটে পর্যাপ্ত যাত্রী না থাকায় এয়ারলাইন্সগুলো এখন চরম আর্থিক লোকসান বা ক্ষতির মুখে পড়েছে। একটি ফ্লাইট পরিচালনা করতে যে বিপুল পরিমাণ পরিচালনা ব্যয় হয়, মাত্র 15 থেকে 20 জন যাত্রী নিয়ে সেই খরচ ওঠানো কোনোভাবেই সম্ভব নয়। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রস্তাবনা এবং বাস্তবতার আকাশ পাতাল পার্থক্যের কারণে বাণিজ্যিক ফ্লাইটগুলোর অস্তিত্বই হুমকির মুখে। এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, যাত্রী সংকটের এই চরম হতাশাজনক ধারা যদি এভাবেই অব্যাহত থাকে, তাহলে অচিরেই যশোর বিমানবন্দরে প্যাসেঞ্জার বা কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা বাণিজ্যিকভাবে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারণ দিনের পর দিন লোকসান গুণে কোনো বেসরকারি বা সরকারি এয়ারলাইন্সই তাদের ফ্লাইট পরিচালনা করতে রাজি হবে না।